এই আটিটা গোটা গোটা নিব সধরা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সধরাই দিব। যেটা আমরা আগাম কিনে রাখি, দেখা যাচ্ছে প্রতি আটিতে আমাদের 2 টাকা 3 টাকা করে আমাদের পিস প্রতি লাভ থাকে। 1 টাকা করেও যদি হয়, আমার দেখা গেল 10 লক্ষতে 10 লক্ষ টাকা, তা আমি যদি 10 লক্ষও বাদ দিই, খরচ বড় যদি আমার 5 লক্ষ টেকে, তাহলে আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট। যে এই ব্যবসা যদি আরও অন্যরা ভাই যদি করে, তাহলে তারাও লাভবান হবে। আপনারা জানেন আমি রাজমিস্ত্রি কাজ করতাম, মিস্ত্রি, হেড মিস্ত্রি এবং ঠিকাদারিও করছি। আমার হচ্ছে ইউনিয়ন পরিষদের ট্রেল লাইসেন্স আছে। আমি এইটাই মনে করি, মানুষের কাজ না করে আমি আমার নিজের কাজ করে আমার হাজিরাটা উঠাচ্ছি। মানুষ বিভ্রান্ত করবে, ফোনে করবে বা সরাসরি আসে করবে, কিন্তু আমাদের রাগ হবে না। এই কারণে যে আমাদের এটা বিজনেস, ওইখান থেকে আমরা 2 টাকা পাচ্ছি, অর্থাৎ এক ধরনের সেবামূলক বলতে পারেন। আমি আপনাদেরকে সেবা দিচ্ছি, তার বিনিময়ে কিছু আমার অর্থ দিচ্ছেন, সেটা নিয়ে আমরা আমাদের ফ্যামিলি, বাবা মা, স্ত্রী, সন্তান সুন্দর মতো জীবনযাপন করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার শ্রীবন্দর উপজেলার 3 নং ফতেজংপুর কিসমত এলাকায়। এই এলাকায় অসংখ্য উদ্যোক্তারা নতুন একটি ব্যবসার দিকে ধাবিত হয়েছে, সেটি হচ্ছে ঘাস চাষ এবং হচ্ছে সেই ঘাসের কাটিং বিক্রি। এর পাশাপাশি কিছু উদ্যোক্তা রয়েছে যারা খড় এবং বিচুলি বিক্রি করে, সেখান থেকেও নিজের জীবন জীবিকা নির্বাহ করতেছে। কোন ধরনের ব্যবসা করে বেশি লাভবান হওয়া যায়, চমৎকার ব্যবসার আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব, যেখানে আপনি কম পুঁজি খাটিয়ে অধিক পরিমাণ লাভবান হতে পারেন। পুরো প্রতিবেদন আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা সেই আইডিয়াগুলো কী কী সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কথা বলবো এই এলাকার একজন উদ্যমী উদ্যোক্তা আলিফ, যিনি হচ্ছে একজন রাজমিস্ত্রি কাজ করেন, পাশাপাশি ঘাস চাষ, গবাদি পশু পালন এবং এই যে খড় এবং বিচুলি এগুলো ব্যবসা করেন। তার সাথে কথা বলে আজকের এই প্রোগ্রামে ব্যবসায়ের আইডিয়াগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন আলিফ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? বিচুলি ভর্তি করা হচ্ছে নাকি? জি 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 ভাই, জিরো সাইজের, একবারে জিরো সাইজ। একবারে জিরো সাইজ? হ্যাঁ। তো অনেক বস্তা করে ফেলছেন দেখতেছি। হ্যাঁ অনেক। কোথায় যাবে এগুলো? এগুলো হচ্ছে নারায়ণগঞ্জে যাবে 100 বস্তা। পার্বতীপুর বা শ্রীবন্দর এত দূর থেকে নারায়ণগঞ্জে কিভাবে যোগাযোগ হলো? এগুলো হচ্ছে মোবাইলের মাধ্যমে অনলাইনে। যার কাছে যাবে তিনি কি উদ্দেশ্যে নিচ্ছে এটা? ওই গবাদি পশুর জন্য, ছাগল, গারল আর হচ্ছে গরুর জন্য। এটা হচ্ছে চিনিগুড়া ধানের যেটা বলে সারা বাংলাদেশে। আমাদের এইদিকে হচ্ছে কাঠারি ধানের বা চিকন ধানের কথা বলে, যে ধানটার আমরা পোলাও খাই চালটার, সেইটার এটার একটা ফ্লেভার আছে। এই জন্যে অন্যরা করে কি, খামারিরা ওরা তো হচ্ছে 2 ইঞ্চি 3 ইঞ্চি হাফ ইঞ্চি সাইজের করে, এটার সঙ্গে মিক্স করে হচ্ছে ওদের খড়টা খায় বেশি, এই জন্য হচ্ছে খামারিরা এটা বেশি চায়। কখন থেকে কাজ চলতেছে এই কাজ? এটা সকাল 7টা থেকে চলতেছে। আচ্ছা, আরো তো হবে বস্তা? হ্যাঁ ইনশাআল্লাহ আরো হবে। শেষ করবেন না আরো? না না, আজকে শেষ হবে না ভাই, কালকেও লাগবে। কয়েকটি বিজনেস আইডিয়া শেয়ার করব। বিশেষ করে আপনাদের এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে। অল্প জায়গায় একটা ঘরের মধ্যে মেশিন বসিয়ে এখানে খড় কাটিয়ে সেই খড় বাজারজাত করা, 2-3 ধরনের আইডিয়া এখানে কাজে লাগানো যায় আমার কাছে মনে হয়েছে। সেই ধরনের একটু বিজনেসের আইডিয়া দর্শকদের সাথে শেয়ার করব। এর আগে আপনার একটু অবস্থা জানতে চাই, বর্তমানে কেমন আছেন, বর্তমানে ঘাস চাষ রয়েছে কিনা? এর আগে আমরা ঘাস চাষ দর্শকদের জানিয়েছিলাম, এসব বিষয়ে একটু বলবো। আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহ আমাকে ভালো রাখছে, ঘাস চাষ চলতেছে। এর পাশাপাশি আমরা হচ্ছে সাইলেজ ভরপুর আমরা দিচ্ছি মানুষকে। আবার আমরা ফেব্রুয়ারি মাস থেকে চালু করব সাইলেজ, ফেব্রুয়ারি 15 থেকে। এখন আপাতত বর্তমান আমরা হচ্ছে এই চিকন ধানের যে খড় ও বিচালি জিরো সাইজের এইটা দিচ্ছি। এবং হচ্ছে আপনার কেউ যদি বলে যে গোটা গোটা খড় সধরা, তাও দিব। কেউ যদি বলে গোটা খড় কেজির ওজনে, তবু আমরা দিতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। মেশিন দিয়ে আপনি একাই কাটেন না আরো মানুষও কাটে এখানে? না, এটা আমরাই কাটি, কিন্তু আমাদের লোক থাকে যখন আমাদের কাজ করে, সেই সময় আমাদের লোক তো লাগে, প্রায় 4-5 লোক লাগে, সব মিস্ত্রি সহকারে। এতদিন তো ঘাস চাষ করছেন, রাজমিস্ত্রি কাজ করেন, জি, সেটা একটা উদ্যোগ ছিল। পাশাপাশি এই যে খড়ের বিচুলি বিক্রি করা, আটি বিক্রি করা, এই আইডিয়াটা মাথায় কিভাবে আসলো? দীর্ঘদিন তো হচ্ছে আমরা ঘাস চাষ করছিলাম, এর আগে আপনার ইয়াতে ভিডিও দিছি। আমি চিন্তা করছি যে আমার গরুকে দৈনিক ম্যাক্সিমাম 1 থেকে 2 পণ কারি লাগে, তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি আমার অনেক ব্যয়বহুল যাচ্ছে। তা আমি একটা হচ্ছে কি, এটা আগাম 2-3 মাস আগে কিনে নিচ্ছি অল্প টাকায়। এখন আমি চিন্তা করতেছি যদি আমার অল্প টাকা হয়, তাহলে আমি দর্শকদেরকেও কিছু দেই, বা আমার দেখে ওরাও শিখুক, শিখে যাতে সবাই এই ব্যবসাটা করে খাইতে পারে। আমি যেমন লাভবান হইতেছি, ধরেন
আমি যদি কিনি হচ্ছে আপনার 5 টাকা পিস, সেখানে আগাম যেহেতু কিনছি তো 1 টাকা তো অবশ্যই আমাকে লাভ করতে হবে। 3 মাস আগে যদি আমি নেই, 5 লাখ আটি ক্রয় করা আছে আগাম। আর হচ্ছে আমার টার্গেট আছে আরও 15 থেকে 20 লাখ আটি ক্রয় করার, অর্থাৎ এই সিজনটা যাতে আমি আমার খামারও কাভার দিতে পারি এবং অন্যদেরও জন্য কাভার দিতে পারি। তাহলে আমরা তো আটি একটু দর্শকদের দেখাতে পারি কি? হ্যাঁ ইনশাল্লাহ। এই যে জি ভাই। আটি এখানে প্রস্তুত করা হচ্ছে, হ্যাঁ জি। এই আটিটা কিভাবে ক্রয় বিক্রয় হয় এটা একটু জানাবেন। এই আটিটা মূলত আমরা হচ্ছে 100 হিসাবে বিক্রি করি। আবার কেউ যদি বলে যে আমার টনে কিনবো, তাহলে আমরা টনেও তাদেরকে দিয়ে থাকবো। যদি টনে নেয় তাহলে হচ্ছে ওই যে গাড়িতে আমরা, তাছাড়া তো হচ্ছে অল্প কিছু দিলে কিন্তু আমরা পারবো না, যেহেতু ওই গাড়িটা স্কেল করবো আগে, তারপর হচ্ছে আমরা গাড়ি ওনাদের চাহিদা মতো গাড়ি লোড করে তখন আবার স্কেলে দিব, যে দাম হয় ওই কেজির হিসেবে ওটা দিয়ে দিব গোটা গাড়ি। আর হচ্ছে আপাতত কেউ যদি বলে না আমরা তো এইভাবে কোনো দিন নেই নাই, তাহলে হচ্ছে আমরা এই আটিটা গোটা গোটা নিব ধরা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ধরাই দিব। এটা তো বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে, আমরা যদি রেটটাও বলি তখন কাস্টমাররা কি করে, ওরা ফোন দিয়ে কিন্তু আবার রেটটা দরদাম করে, আগের রেটটাই বলে। এই জন্য আমরা চাচ্ছি যে ফোনে হচ্ছে দরদাম করে আমাদের কাছে কিনবে, এটাই বেস্ট। যে সময় যে বাজার আসবে, হ্যাঁ এই সময় একটু বাজার কম আছে, এরপরে আবার বাড়তে থাকবে। জি জি জি। যেটা আমরা আগাম কিনে রাখি, দেখা যাচ্ছে প্রতি আটিতে আমাদের 2 টাকা 3 টাকা করে আমাদের পিস প্রতি লাভ থাকে। আর এখন কিনলেও 1 টাকা 2 টাকা এরকম হয়। তো আমি বলবো যে এই ব্যবসা যদি আরও অন্যরা ভাই যদি করে তাহলে তারাও লাভবান হবে। দেখা গেলো আমি টোটাল ধরেন 10 থেকে 15 লক্ষ আটি সংগ্রহ করবো এই বছরের জন্য। 1 টাকা করেও যদি হয় তাহলে ম্যাক্সিমাম আমার দেখা গেলো 10 লক্ষতে 10 লক্ষ টাকা। তা আমি যদি 10 লক্ষও বাদ দিই, খরচ বড় যদি আমার 5 লক্ষ টেকে, তাহলে আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আমার তো আরও অন্য অন্য ব্যবসা আছে, আসলে এই ব্যবসাটা আমরা হচ্ছে সিম্পল হিসেবে করি, একবারে যে সেরকম না, কিন্তু আমরা প্রচার করতেছি আমার দেখে দেখে, যাতে আরও 2 ভাই করে উৎসাহ বাড়ে, জীবন এবং জীবিকা তাগিদ চালাইতে পারে। এখানে তো আপনার তেমন সময় ব্যয় করতে হয় না। না 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 না, টাকা ইনভেস্ট করলেন, মজুত করে রাখলেন, আবার বিক্রি করে দিলেন, বিক্রি করে দিলাম। একটা সহজ চমৎকার একটা বিজনেস। ধান চাষটা অত্যন্ত কঠিন, এখানে অনেক শ্রম দিতে হয়, এই কাজ করেও নিজের ব্যবসা করা যায়, সেই ধরনের একটি আইডিয়া আমরা আপনাদের দিচ্ছি আজকে। এটা কয়টা সাইজ করেন আপনারা? এখানে আমরা একবারে 0 সাইজ করি, তারপর 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, এই মনে করেন যে মোটামুটি 4টা সাইজের আমরা খড় দিতে পারবো, যে যেরকম ভ্যারাইটিস আইটেমে নেয়, কিন্তু দাম সমান। আচ্ছা, আমি দর্শকদের যেটা জানাতে চেয়েছিলাম, আমরা একটা অলরেডি আইডিয়া দর্শকদের জানিয়েছি। আপনার এই মেশিনটা সেট আপ করে আরো 2 ধরনের ব্যবসা করা যায়, যেটা আমার মাথায় কাজ করতেছে। আপনি কি মনে করেন এই মেশিন বসিয়ে এটা একটা ব্যবসার আইডিয়া হতে পারে কিনা, এখান থেকে কেমন আয় উপার্জন করা যেতে পারে? হ্যাঁ ইনশাল্লাহ, এটা হচ্ছে মনে করেন যে এটা যদি অন্যরাও করে, আমি যেমন করছি, আমার তো খামারের কাজে হচ্ছে, আবার ব্যবসার কাজে হচ্ছে, আবার মন চাইলে এটা দিয়ে সাইলেসও তৈরি করা যায়। এর সাইলেসটা গরু ছাগল বেশি খায়, মানে ছাগলরা বেশি খায়, কেন এটার মধ্যে 0 সাইজ করা যায়। আর হচ্ছে যারা চপার ম্যানুয়ালি সাইলেস, যারা চপার মেশিনে চপিং করা হয়, ওটা কিন্তু থেতলানো করা হয়, আপনার ভ্যারাইটিস আইটেমের সাইজ হয়। আর এটা দিয়ে করলে যদি 1 সাইজেরই সাইজ হয়। আপনি তো নিজের কাজের পাশাপাশি এলাকার অনেকের হ্যাঁ কেটে দিতে পারবেন, বা যে কেউ করতে পারে না, কেটে দিতে পারে। আশেপাশে যারা আছে তারা আসে, তাদেরও আমরা টপিং করে দিই, সেখান থেকে কাটে দিই। আসে। হ্যাঁ অবশ্যই আসে। আবার নিজের কাজটা হচ্ছে। হ্যাঁ নিজের কাজও হচ্ছে। দুইটা। এই মেশিনটার প্রাইস কত? এই মেশিনটা যদি আমরা টোটাল সেটআপটা করি তাহলে টোটাল হচ্ছে 1,18,000 থেকে 25,000-এর মতো হয়। এটা হচ্ছে আপনার ওই আমার ডোল কিনতে হয় আলাদাভাবে, তারপর হচ্ছে এই মোটর আলাদা কিনতে হয়, তারপর হচ্ছে এই যে নেটিংটা, এটার প্রসেসিংটা আলাদা, পুরো সেটআপটা আলাদা, ওইটা একটা সেটআপ আলাদা। এই টোটাল হচ্ছে আপনার 1,18,000 থেকে 25,000-এর মধ্যে কমপ্লিট হবে। অনেকে এইভাবে নেটিংটা আলাদা করে লাগায় না, আপনার নেটিং মেশিনটা নেটিংটা করে নিচ্ছেন, এতে সুবিধা কি? এদের সুবিধা হচ্ছে কি, আমার এখানে 2টা লোক সেফটি পাচ্ছি। এখানে মনে করেন যে আমার মোটর বিল সারাদিন আসবে সর্বোচ্চ 20 থেকে 25 টাকা, কিন্তু 2টা লোকের হাজিরা হচ্ছে সর্বনিম্ন আপনার 1300 থেকে 1400 টাকা। তাহলে আমি ওইখানে আমি যদি 100 টাকাও কস্ট ধরি, তাহলে আমার তবু 1200 টাকা কস্ট বাঁচে। দৈনিক যদি আমি গড়েও ধরি তাহলে 15-20 বস্তা করে দৈনিক হয়। আর যেমন এই যে এটা করতেছি, এগুলা মনে করেন যে মাসে 2টা বা 3টা হয় বড় অর্ডার। আচ্ছা, 15-20 বস্তা যদি করেন, সেক্ষেত্রে এই 15-20 বস্তার বর্তমান বাজার দাম কেমন? যদি আমরা হচ্ছে যারা 15 অর্থাৎ 10-এর নিচে যদি কেউ নেয়, তাহলে মনে করেন যে 20,000 টাকা আমরা টন রাখি। আর যদি ধরেন 20-এর ঊর্ধ্বে যদি যায়, তখন ওইটা দামের কথা সাফল্যে আমরা কম বেশি করে দেই। 1 টন 20,000 টাকা? জি, 1 টন 20 টাকা কেজি। আর যখন মানে অল্প নিলে 2-1 বস্তা দেখা গেল, সবাই তো আর
1 টন নেওয়ার সামর্থ্য নাই, দেখা গেলো কেউ 1 বস্তা নিল, তখন তো আমাদের কস্টিং খরচটা বেশি পড়ে যায়। 1 বস্তার জন্য হচ্ছে 200 টাকা ভাড়া যায়, কুরিয়ার পর্যন্ত নিয়ে যাওয়া, তাহলে ওইখানে তো আমাদের লাভ টেকে না। 4 টাকা কেজিতেই চলে যায় ভাড়া আমাদের। একটা মানুষ আছে, আর একটা কাটিনের মানুষ, 2টা লোকের মানে কোনো কিছু থাকে না, এই জন্য আমরা একটু হালকা বলে শুলে ওদেরকে কষ্টটা বেশি ধরি। দিনে 10 বস্তাও বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভ কি থাকে? লাভ থাকে ভালো, দেখা গেল যে পার বস্তাতে আমার 50 টাকা করে থাকে, লোকজন দিয়ে শুধু 50 টাকা থাকে। আমি এইটাই মনে করি মানুষের কাজ না করে আমি আমার নিজের কাজ করে আমার হাজিরাটা উঠাচ্ছি। তারপরেও 15,000 টাকা মাসে ইনকাম করা সম্ভব? জি জি, একবারে সর্বনিম্ন যেটা। আচ্ছা, আরেকটা কাজ আছে, আপনি যে অন্য কাউকে যদি কেটে দেন, সেক্ষেত্রে তাদের কাছ থেকে কত পারিশ্রমিক নেওয়া হয়? মানে সব লোকজন আমাদের ওরা কাটে নেয়, নেট ছাড়া যদি হয় তাহলে হচ্ছে 60 টাকা, আর নেট সহকারে হচ্ছে 70 টাকা। 80 পিস আটি কাটলে এটা নেওয়া হয়। তার মানে প্রায় 1 টাকার কাছাকাছি পড়ে। জি জি জি, মানে ওদের কোনো লোক থাকে না, আমাদের সব কিছু ওরা শুধু কারিটা আনে দেয় বা হচ্ছে এখানে ভরাট করে। ব্যবসায়িক হিসাব বাদ দিলাম, যদি মেশিনটা প্রতিদিনে চালানো যায়, কি পরিমাণ এরকম খড় বিচুলি কাটানো সম্ভব এটা দিয়ে? আমার দৈনিক এই মেশিন দিয়ে যদি আমার সেট আপ ঠিক থাকে, পাওয়ার ম্যান যদি আমার ভালো থাকে, তাহলে আমার 80 থেকে 100 বস্তা কাটানো সম্ভব। হাঁস চাষের একটা ব্যবসায় আইডিয়া আছে, গবাদি পশু করেন, এ ধরনের একটা সেট আপ বসিয়ে কেউ এরকম বিচুলি তৈরি করে বাজারে বিক্রি করে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে? আলহামদুলিল্লাহ, যদি ওনার সৎ ইচ্ছা থাকে বা সৎ সাহস থাকে যে আমি কাউকে হচ্ছে কোনো কিছু বলবো না, মানুষ বিভ্রান্ত করবে, ফোনে করবে বা সরাসরি আসে করবে, কিন্তু আমাদের রাগ হবে না, হওয়া যাবে না। এই কারণে যে আমাদের এটা বিজনেস, ওইখান থেকে আমরা 2 টাকা পাচ্ছি, অর্থাৎ এক ধরনের সেবামূলক বলতে পারেন। আমি আপনাদেরকে সেবা দিচ্ছি, তার বিনিময়ে কিছু আমার অর্থ দিচ্ছেন, সেটা নিয়ে আমরা আমাদের ফ্যামিলি, বাবা মা, স্ত্রী, সন্তান সুন্দর মতো জীবনযাপন করতেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক ভালো আছে। আগে তো আপনারা জানেন আমি রাজমিস্ত্রি কাজ করতাম, মিস্ত্রি, হেড মিস্ত্রি এবং ঠিকাদারিও করছি। আমার হচ্ছে ইউনিয়ন পরিষদের ট্রেল লাইসেন্স আছে। বর্তমানে ওটা সব কিছু বাদ দিয়ে গবাদি পশুর সেক্টরে যেহেতু আমার খামার আছে, আর খামারটা আসলে নিজ দায়িত্বে নিজেই যদি না দেখাশোনা করা হয় তাহলে কিন্তু আসলে লাভজনক হয় না। এই জন্য ওই সেক্টরটা বাদ দিয়ে আমি এইখানে আসি। এইদিকেই আমার মোটামুটি 3টে ব্যবসা চলে অনলাইনে, যেমন হচ্ছে আপনার ঘাস, ভুট্টার সাইলেজ আর এই খড়, এটা দিয়ে আমি মার্শাল্লাহ আমি কাজ করতে পারছি। এই যে খড় বিচুলি তৈরি করতেছেন, দেশে অনেকে হয়তো দেখতেছে, বিশেষ করে ছাগল যারা পালন করে, গবাদি পশু পালন করে, তারা হয়তো অনেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। সেক্ষেত্রে কিভাবে আপনার কাছ থেকে এটা সংগ্রহ করতে পারে, যোগাযোগের মাধ্যমটা কি হবে? সেভাবে আমি যদি বলি তাহলে আমি পুরো আমার অ্যাড্রেসটা বলতেছি, তাহলে যারা আসবে যদি কেউ বেশি বাসায় নেয় আমার কাছেও আসতে পারে। আমাদের ঠিকানা হচ্ছে কিসমত ফতেজাংপুর, চিরিবন্দর, দিনাজপুর। আসলে 3 নম্বর ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে আসলে মনে করেন যে কেউকে বললে এখানে দেখাই দিবে, এসে সরাসরি নিতে পারবে? হ্যাঁ, সরাসরি নিতে পারবে এবং দেখে শুনে। আলিফ ভাই, অনেক কথা হলো, আমরা আপনার এই আইডিয়াটা দর্শকদের জানার চেষ্টা করছিলাম। ভবিষ্যতে কি এগুলো নিয়ে থাকবেন না আরো নতুন কিছু প্ল্যান আছে? আপাতত এটা নিয়ে করতেছি, আরও প্ল্যান আছে আমাদের। সেটা যখন আমরা কাজ করব তখন অবশ্যই পাবলিকরা দেখবে ভিডিওর মাধ্যমে। অবশ্যই আমরা নিত্য আপডেট কিছু নিয়ে আসব, যাতে মানুষের উপকার বা হচ্ছে আমরা কাজ করতে পারি সেবামূলক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।